গুড মর্নিং স্টুডেন্টস, কম্পিটিটিভ ইংলিশে আরো একটি ইম্পর্টেন্ট ক্লাসে চলে আসলাম। দিস ইজ সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। দেখো, আমরা যতই কনসেপচুয়াল পার্ট, যেটাকে তোমরা গ্রামার পার্ট বলো, সারা বছরই কম বেশি প্র্যাকটিস করি, কিন্তু তোমাকে দিনের শেষে 10টা 15টা 20টা করে ভোকাবুলারি পার্ট করতেই হবে, যেটাকে তোমরা সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড, ইডিয়মস বা আরও নিশ্চয়ই আছে টুকটাক ভোকাবুলারি পার্ট, সেগুলো অবশ্যই তোমাদের করতে হবে। অনেকেই কমপ্লেন করে যে ভোকাবুলারি পার্ট তো কমন আসে না। আমি বলবো দেখো, প্রতিদিন যদি আমরা 10টা 15টা বা 20টা করে করি, তাহলে আমার স্টকটা কিন্তু বেড়ে যাবে, তা কমন পাওয়ার চান্সটাও কিন্তু আমার থেকে যাবে। যাই হোক, স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। চলো ক্লাস শুরু করি। দিস ইজ সুশান্ত স্যার, তোমাদের বহু আকাঙ্ক্ষিত ক্লাস কম্পিটিটিভ ইংলিশের ভোকাবুলারি পার্ট। বাংলা মানে আমি দেখো বোর্ডের মধ্যে লিখি নাই, কারণ হচ্ছে বোর্ডের মধ্যে লিখলে হয়তো স্পেসটা খেয়ে নেবে, তো প্রতিটা ওয়ার্ডের বাংলা মানে আমি বলে দিচ্ছি, দরকার হয় একাধিকবার বলছি। নাম্বার 1 দেখো, অ্যান্টিক। অ্যান্টিক শব্দটার অর্থ হচ্ছে প্রাচীন, তাহলে আমার সঠিক আনসার নেবে অ্যানসিয়েন্ট, প্রাচীন। নেক্সট, অ্যাকর্ড। অ্যাকর্ড শব্দটার অর্থ হচ্ছে একমত, তো সঠিক আনসার আসবে এগ্রিমেন্ট বা হারমোনি, একমত। নেক্সট, ব্যারেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনুৎপাদনশীল বা বন্ধা, তার সিনোনিম আসবে কি ইনফার্টাইল বা আনপ্রোডাক্টিভ, তাহলে অনুৎপাদনশীল বা বন্ধা, তাহলে ইনফার্টাইল বা আনপ্রোডাক্টিভ। নেক্সট, পেরিলাস, মোস্ট ইম্পর্টেন্ট, বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ। দেখো, যেটা ইম্পর্টেন্ট সেটা লিখিয়ে দিয়েছি, হ্যাজার্ডাস। ডেঞ্জারাসও হতে পারে, তো ডেঞ্জারাসটা খুব পরিচিত, এই জন্য ইচ্ছা করে লিখলাম না। হ্যাজার্ডাস, বিপদপূর্ণ বা ঝুঁকিপূর্ণ, যাই বলি। 5 নম্বর দেখো, কর্ডিয়াল। কর্ডিয়াল মানে আন্তরিক বা বন্ধুত্বপূর্ণ। কি কি সিনোনিম হতে পারে? ফ্রেন্ডলি, কম দিতে পারে চান্স কম, ফ্রেন্ডলি কারণ পরিচিত বেশি। অ্যামিকেবল, এটা ইম্পর্টেন্ট বেশি, বন্ধুত্বপূর্ণ। এবার দেখো, ফ্রেন্ডলিটা তোমাকে কোশ্চেনে দিল, অপশনে কিন্তু কর্ডিয়াল দিতে পারে, উল্টো করেও হতে পারে, একই ব্যাপার। নেক্সট, অ্যাবান্ডন। অ্যাবান্ডন মানে কি পরিত্যাগ করা, যেটাকে তোমরা ফ্রেজাল ভার্বে কি বলো, গিভ আপ বলো। এখানে আমি লিখেছি ফোরসেক, কোনো কিছু ছেড়ে দেওয়া বা পরিত্যাগ করা। এবার তোকে অ্যান্টোনিমস আমি সাজিয়েছি 4টে, প্রত্যেকটাই কিন্তু কম্পিটিটিভ ইংলিশে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা স্টেটের এক্সাম হোক বা সেন্ট্রালের এক্সাম হোক। নাম্বার 1 দেখো, রিজিউম। রিজিউম মানে পুনরায় শুরু করা, তাহলে তার বিপরীত শব্দ কি হবে? শেষ করা, ফিনিশ। দেখো, সিজ বা ফিনিশ লিখেছি আমি। নেক্সট, মিটিগেট। মিটিগেট শব্দটির অর্থ কমানো বা হ্রাস করা, তাহলে তার অ্যান্টোনিম এনহ্যান্স বা ইন্টেন্সিফাই। দুটো অপশনই কিন্তু ইম্পর্টেন্ট, এনহ্যান্স বা ইন্টেন্সিফাই। নেক্সট, কন্ডেম। কন্ডেম শব্দটার অর্থ হচ্ছে নিন্দা করা, তার অ্যান্টোনিম কি আসবে? প্রশংসা করা, প্রেইজ বা অ্যাপ্রিসিয়েট, তাহলে এটা যদি নিন্দা করা হয়, এটা হবে প্রশংসা করা। নেক্সট, এক্সট্যাসি। এক্সট্যাসি শব্দটার অর্থ পরম আনন্দ, চরম আনন্দ, মানে পজিটিভ ওয়ার্ড, তাহলে তার বিপরীত শব্দ কি? ডেসপেয়ার বা ডিপ্রেশন, মানে চরম হতাশা। এই হচ্ছে সম্পূর্ণ ভোকাবুলারি ক্লাস, সম্পূর্ণটাই আমি বাংলায় বোঝাই জানো, তাই সকলের কাছে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই আশা করি। ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড ডে।